হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। রোজকারের মতো আরেকটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, নাকচাপা ফুল গাছটা কীরকম ঘাস হয়েছে। তো দেখো, কিছুটা পরিচর্যা, অনেক দিন ধরে গাছটা পরিচর্যা করা হয় না, তো গাছটাতে কিছুটা পরিচর্যা করে নিচ্ছি। তো দেখো, গাছটার গোড়াতেই এত পরিমাণে ঘাসে আটকে গেছিলো। দেখো, সমস্ত আমি শিকড়গুলো সব তুলে নিলাম, নিয়ে আমি চারি সাইড সুন্দরভাবে খুঁড়ে কিছুটা পরিমাণ মাটি তুলে দেবো। তো গাছটা অনেক দিন হলো ভেঙেই গেছিলো, তো গাছটা আবার করে আমি তুলে মানে সুন্দরভাবে বসিয়েছিলাম। তো দেখো, গাছটা আবারই ঝাঁকালো হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, এদিকে দেখো, আমি গাছটার গোড়ায় আমি একটু সার দেব। তো দেখো, যে সারটা আমার করাই ছিল, তো আমি সেই সারটা আমি প্রয়োগ করব। তো এটা জৈব সার মিশানো ছিল। তো ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিং চাঁচা, নিম খোল, সরিষার খোল দিয়ে একটা মানে সার করাই ছিল। তো দেখো, আমি সেই সারটা দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটু লাল পটাশ দেব, কারণ গাছটাতে ফুল আসছে, তো তার জন্য একটু লাল পটাশ দেব। ফুল আসার সময় লাল পটাশ দিলে খুব সুন্দর হবে গাছটা। তো এদিকে দেখো, একটু দিয়ে দিচ্ছি কলার খোসার গুঁড়ো, কলার খোসা যেটা শুকনো হয়েছিল সেইটা দিয়ে দেব, কারণ আমি যে পটাশটা দিয়েছি তো সামান্য পরিমাণ, না দেবার মতোই। তো তার জন্য আমি এদিকে কলার খোসা আমি শুকনো করে রেখেছিলাম, সেগুলো আমি সুন্দরভাবে ভেঙে ভেঙে গাছটার গোড়াতে আমি দিয়ে দেব। তো দেখো, এদিকে ডিমের খোসাগুলো ছিল, সেগুলো ছোট ছোট হাত দিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এদিকে কিছুটা সবজির খোসা শুকনো আছে, তো ভাবছি গাছের গোড়াতে এখন রৌদ্র, তো সেটা আমি দিয়ে দেবো। দেখো, এইভাবে দিলে গাছের গোড়াতে মালচিং করে দিলে গাছের গোড়াতে রৌদ্র কম পাবে। তো তার জন্য আমি দিয়ে দিলাম। দিয়ে আমি যে মাটিটা আমি খুঁড়ে তুলে নিয়েছিলাম, তো মাটিটা আমি তুলে দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। যারা নতুন বন্ধু আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমি অনেক দূরে পৌঁছাবো সবার আশীর্বাদে। তো দেখো, আমার সার দেওয়া হয়ে গেছে গাছটাতে। তো ফাইনালি আমি জল দিয়ে দিলাম।